প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের এমসিকিউ, ভূগোলের এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্ক সম্পূর্ণ উত্তর সহকারে পিডিএফ সহকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা পিডিএফটি নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বারবার ব্লিঙ্ক হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে এটা আমি তোমাদেরকে বলে দেবো। আর পিডিএফটা হচ্ছে কিন্তু পেইড পিডিএফ, ঠিক আছে? এইখানে তোমরা কী কী পাচ্ছ দেখো, অধ্যায় ভিত্তিক, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো থাকবে সেখান থেকে তোমরা এমসিকিউ পাবে, এসিকিউ পাবে, 2 মার্কস পাবে, ঠিক আছে? 100টা সেরার 2 নম্বর প্রশ্নের উত্তর পাবে। তো তার আগে তোমরা একটু দেখে নাও যে তোমাদের কী কী থাকছে সেকেন্ড ইউনিটের। সেকেন্ড ইউনিটে তোমাদের থাকবে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, ভারতের অর্থনৈতিক পরিবেশ, এই 3টে পার্ট থাকবে। টোটাল তোমাদের থাকবে কত? 40 নম্বর, অর্থাৎ 8টা থাকবে এমসিকিউ, 8টা এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, আর 3 নম্বরের 2টো, আর 5 নম্বরের 2টো। টোটাল হচ্ছে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। তোমরা যদি এই পিডিএফটা পড়ে যেতে পারো, যারা চিন্তিত আছো, ঠিক আছে, তাদের সম্পূর্ণ চিন্তার অবসান হবেই হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা প্রশ্নের এখানে কিন্তু সুন্দর এবং সহজসাধ্যভাবে উত্তর করে রেখে দিয়েছি। তো এটা দেখো, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে 4টে পার্ট আছে, সেই প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যারা চিন্তিত আছো, সিরিয়াস স্টুডেন্ট, বা যারা টিউশন টিচার আছেন, সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, আপনি এইগুলো অতি অবশ্যই নিয়ে পড়ান। ডেফিনেটলি আপনার স্টুডেন্ট কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? যদি এই সিলেবাসটা সেম থাকে সেকেন্ড ইউনিটে। আর এটা শুধুমাত্র কিন্তু সেকেন্ড ইউনিট নয়, টেস্ট এবং মাধ্যমিকেও কিন্তু এটা অতি অবশ্যই কাজে লাগবেই লাগবে, ঠিক আছে? একবার মাধ্যমিকের রেসপেক্টে কিন্তু এই নোটসগুলো বানানো হয়েছে। এই নোটসগুলো শুধুমাত্র সেকেন্ড ইউনিট নয়, মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। সুতরাং এইগুলো এখন থেকে যদি তুমি নিয়ে পড়তে পারো, তাহলে সেকেন্ড ইউনিটের সাথে সাথে তোমার মাধ্যমিকের প্রিপারেশনটা কিন্তু হয়ে গেল এই পার্টিকুলার চ্যাপ্টারগুলোতে। আশা করি বোঝাতে পারলাম। দেখো, এখানে সমস্ত কি যত কিছু এমসিকিউ এসিকিউ হয়ে থাকে সেই সমস্ত পার্ট আমি কিন্তু তোমাদের সামনে উত্তর সহকারে তুলে ধরেছি। যারা এইগুলো করে যাবে, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, তারা ডেফিনেটলি এইগুলো করে যাবে। এগুলো কিন্তু খুব বাছাই করা প্রশ্ন, ঠিক আছে? এগুলো কিন্তু একটাও আমার মন গড়া প্রশ্ন নয়, যেখান সেখান থেকে দিলাম হয়ে গেল তা নয়। বিগত মাধ্যমিকের যে প্রশ্নপত্র, তাছাড়াও পশ্চিমবাংলার সবথেকে ভালো ভালো স্কুলের যে প্রশ্নপত্রগুলো হয়েছে সেই প্রশ্নপত্রগুলো কিন্তু আমি এখানে কি করেছি, ইনক্লুড করেছি, ঠিক আছে? সুতরাং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল কিন্তু এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা। এরপরে তোমরা দেখো সমস্ত অধ্যায় ভিত্তিক এখানে যতগুলো আমি করে রেখেছি মোটামুটি সবগুলো কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়েই যাবে, ঠিক আছে? এর আগে আমি তোমাদের ইতিহাস দিয়ে দিয়েছি। ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সেকেন্ড ইউনিটের আমি কিন্তু তৈরি করে রেখেছি, ঠিক আছে? এটা দেখো এবারে 2.3 বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ, এখান থেকেও কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দরকার হলে ভিডিওটা একটু পজ করে রাখো, পজ করে দুটো একটা কোশ্চেন পড়ো, দেখবে তোমাদেরই মনে হবে যে হ্যাঁ, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ঠিক আছে? এছাড়াও আমি ইতিহাসের তোমাদের এমসিকিউ, এসএকিউ 2, 4, 8 মার্কস দিয়ে দিয়েছি সেকেন্ড ইউনিট এবং মাধ্যমিক রেসপেক্টে, ঠিক আছে? ওই চ্যাপ্টারগুলোই তোমরা মাধ্যমিকের জন্য কিন্তু তৈরি করে রাখতে পারো। আশা করি ওর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, ঠিক আছে? ওর বাইরে আশা করি তোমাদের প্রশ্ন আসবে না। এখানে দেখো আমি সবটাই করে রেখেছি তোমাদের জন্য, ঠিক ভুল। এবার 2.4-এ আর্দ্রতা ও অধ্যক্ষেপণ, বায়ুমণ্ডলের এই লাস্ট যে টপিকটা, এখান থেকেও দেখো এমসিকিউ এসএকিউ সবটাই সুন্দরভাবে করে দেওয়া আছে। সুতরাং যেহেতু ভূগোলের ডাইনামিক সাবজেক্ট, শর্ট কোশ্চেনও কিন্তু ডিফিকাল্ট হয়ে থাকে, সেই কারণে এইগুলো অনেকটাই বেছে বেছে কিন্তু করা হয়েছে, ঠিক আছে? এখান থেকে মোটামুটি সব পেয়ে যাবে। তো এইবার আমরা চলে আসবো তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলের। এই বায়ুমণ্ডলেরও এমসিকিউ এসএকিউ সবটাই আমি রেডি করেছি, তা তোমরা একটু জাস্ট দেখে নাও সেটা।
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এখান থেকে এই প্রশ্নগুলো করে গেলেই ডেফিনেটলি কমন পাবেই পাবে। এবার প্রতিটি প্রশ্নের মান 1 বা 2 যেগুলো এক কথায় উত্তর আসে সেগুলো এখানে আমি সুন্দরভাবে রেডি করে রেখেছি, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। সুতরাং আমি বারবার বলছি, চিন্তার কোনো কারণ নেই। এই প্রশ্নগুলো পড়ে যাও, এই উত্তরগুলো করে যাও, ডেফিনেটলি এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবেই, ঠিক আছে? শূন্যস্থান পূরণগুলোর সাথে আমি একদম সবার পরে উত্তর লিখে রেখেছি, কারণ অনেক টিচাররা টেস্ট নিতে চান, তো টেস্টের সাথে যদি কোশ্চেনে উত্তর থাকে তাহলে সেই ক্ষেত্রে টেস্ট দেওয়াটা অসুবিধা হয়ে যায়, এই কারণে পাশে আমি ওটা করে নিই, ঠিক আছে? এবার আমরা চলে আসবো পঞ্চম অধ্যায়, যেটা তোমাদের ভারতের শুধুমাত্র অর্থনৈতিক পার্ট থাকবে, অর্থাৎ 5.7 থেকে 5.10, যেখানে প্রথমে থাকবে তোমাদের ভারতের কৃষিকাজ। এখানেও এমসিকিউ এসএকিউগুলো একটু দেখে নাও। এখানেও সবটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব সুন্দর করে ইনক্লুড করে রাখা হয়েছে দুটো স্লটে, একই পেজের। যদি ভারত থেকে এইগুলো ঠিকঠাকভাবে পড়ে যেতে পারো তো তুমি মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবে, কেননা আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে কিন্তু মেনশন করে রেখেছি। এটা হচ্ছে ভারতের শিল্প, ঠিক আছে? ভারতের শিল্প থেকেও দেখে নাও যে কোশ্চেনগুলো তোমাদের আসবে সেটা। এরপরে এখানকার দু এক কথায় উত্তর যেগুলো আছে সেগুলো দেখে নাও, কেননা ভারত কিন্তু একটা ভাস্ট চ্যাপ্টার। সুতরাং এই চ্যাপ্টার যদি খুঁটিয়ে না পড়ো, যদি না জানো, তাহলে কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন কমন পাওয়াটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং আমি ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরেছি, একটু হয়তো বেশি কোশ্চেন আসে, তবে যদি এইগুলো পড়ে রাখতে পারো তোমার জ্ঞান তো বাড়বেই, তার সাথে তুমি কিন্তু পরীক্ষায় কোশ্চেন কিন্তু এখান থেকে ডিরেক্টলি কমন পাবে, ঠিক আছে? সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এগুলোই করে যাও, তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে। 5.9 দেখো ভারতের জনসংখ্যা, এখান থেকে অনুরূপভাবেও আমি সমস্ত কিছুই করে রেখেছি এখানে। আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? অনেক লং ভিডিও হয়ে যাবে। তো 2 মার্কসগুলো কেননা দেখতে হবে, কারণ 2 মার্কসেও অনেক টাইম লেগে যাবে দেখাতে। তো জাস্ট সবগুলোর কোয়ালিটি এরকমই আসে, আশা করি কোয়ালিটি নিয়ে কাউকে কোনো চিন্তা করতে হবে না, সবাই আশা করি এখান থেকে কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? এবার আমরা আসবো প্রতিটি প্রশ্নের মান 2। বায়ুমণ্ডলের এখানে প্রতিটি প্রশ্নের মান দেখো 2 দেওয়া আছে। এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ করে তোমাদের জন্য কিন্তু লিখে রেখেছি, ঠিক আছে? এই কোশ্চেনগুলো করে গেলে তুমি ডেফিনেটলি এখান থেকেই কমন কিন্তু পাবে, ঠিক আছে? সবটাই দেখবে পয়েন্ট ওয়াইজ করে সুন্দরভাবে করা আছে, সবটাই পয়েন্ট ওয়াইজ করে করা আছে। এবং যেগুলো মোটামুটি ছবি লাগে আমি সেইগুলো মোটামুটি তোমাদেরকে কিন্তু ছবিগুলো দিয়ে দিয়েছি, বা পিকচারগুলো কিন্তু আমি অ্যাড করে রেখেছি, তোমরা ঠিক ওরকমভাবে আঁকলে কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে?
ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদ, একটু বায়ুমণ্ডলে একটু বেশি কোশ্চেন থাকে, তাছাড়া কিন্তু অন্যান্য চ্যাপ্টারে অতটা বেশি কোশ্চেন থাকে না। তবে বায়ুমণ্ডলটা যতটুকু কোশ্চেন মোটামুটি ইম্পর্টেন্ট আছে আমি ঠিক ততটাই তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইগুলোই করে গেলে কিন্তু তুমি ডেফিনেটলি কোশ্চেন কমন এখান থেকে পাবেই পাবে, ঠিক আছে। 45খানা বায়ুমণ্ডল থেকে আসে। বায়ুমণ্ডল থেকে দেখো 2 মার্কসের কী কী আসে, এখান থেকেও কিন্তু খুব সুন্দর কোশ্চেনগুলো আমি রেখেছি, যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলোকে ইনক্লুড করে রেখে দিয়েছি, ঠিক আছে। সুতরাং আশা করি এর বাইরে কোশ্চেন যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই, এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। বারবার এগুলো রিভিশন দেবে পরীক্ষার আগে, এইগুলোকে ভালো করে বারবার প্র্যাকটিস করো, তাহলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসবে। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় ভারত, অর্থনৈতিক পরিবেশ, যেখানে ভারতের কৃষিকাজ থেকে শুরু করে সমস্তটাই থাকবে। তো দেখে নাও এখানেও সবটা যে 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 কোশ্চেনগুলো দিয়েছি তার উদাহরণ বৈশিষ্ট্য সহ কিন্তু আমি তুলে ধরেছি, যাতে তুমি পরীক্ষার খাতায় লিখে আসলে 2-এর মধ্যে কিন্তু 2 পেয়ে যাও, ঠিক আছে। 2-এর মধ্যে তুমি যেন 2 পেয়ে যাও, এইভাবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এইখানে ভারতের জনসংখ্যা দেখো, এখানেও ঠিক তাই আমি সেরকমভাবেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি লিখে রেখেছি, ঠিক আছে। এবং তোমরা এখান থেকে পড়ে গেলে আশা করি তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। এরপর ভারতের পরিবহন, ঠিক আছে, এখানে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও দেখো আমি মাধ্যমিক 2025-এর জন্য ভূগোল এবং ইতিহাসের ম্যাপ পয়েন্টিং তৈরি করে রেখেছি। ইতিহাসের তোমরা MCQ SQ 2 মার্কস পেয়ে যাবে, এবং ইতিহাসের তোমরা কিন্তু 4 এবং 8 মার্কসেরও কোশ্চেন পেয়ে যাবে। যারা নিতে চাও অতি অবশ্যই এখানে যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, ভিডিওটা যদি অনেকটাই লম্বা হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ।